আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো খুবই একটা ভয়াবহ অবস্থার ভিতরে আছে। দেখেন আপনাদের দেখাই, এই যে কি অবস্থা দেখেন। মানে আমাদের পাশের একটা কোম্পানি, আগুনের কি তীব্রতা দেখেন। সকালবেলা ঘুমিয়েছিলাম তো পুরো এলাকা কি অবস্থা দেখেন, আর আগুনের কি গর্জন, আল্লাহু আকবার, কি একটা অবস্থা দেখেন। আসলে আমাদের পাশে ওই যে ওইটা আমাদের কোম্পানি, এই যে এইটা আমাদের কোম্পানির, আর যে আগুন লেগেছে এই যে এই কোম্পানিটায়। এখন আছি মালয়েশিয়ার সিলাঙ্গড় জেলায় কাপ্ফার মেরুর মাঝামাঝি। তো আগুন জ্বলছে অনেক দূরে, কিন্তু এই জায়গায় আমার গাছে পুড়ে যাচ্ছে, এত তীব্রতা আগুন। সকালবেলা আল্লাহ কি একটা অবস্থা দেখেন। এখন বাজে সকাল 6টা, আর আগুনের কি অবস্থা দেখেন আল্লাহ। এই কোম্পানিতে অনেক বাঙালিও কাজ করে, আমার সাথে অনেক পরিচিত আছে, তাদের কি অবস্থা আল্লাহ ভালো জানে। এরা হইলো আপনার এই যে কোম্পানির ভিতরেই থাকে। তো ওরা এত সকালবেলা ঘুম থেকে উঠে বের হতে পেরেছে কিনা, আমি আল্লাহ, কি একটা অবস্থা, আমি আসলে কাঁপছি। আর এই যে ওপরে ধুমোর অবস্থা দেখেন, পুরো আকাশ ছেয়ে গিয়েছে। আল্লাহ, এই যে আমার এক ভাই বললো এটার ভিতরে কেমিক্যাল তো ডিপো আছে, বাসস্থলী 3-4 কিলোমিটার দূর পর্যন্ত আগুন ছড়িয়ে যেতে পারে। ওই যে হাজার হাজার লোক, হাজার হাজার দমকল ভিড়ে গিয়েছে, কিন্তু এই যে আগুনের যে তীব্রতা, এই আগুনের কাছে কোনো দমকলে আপনার কাজ হবে না। দেখেন পুরো আকাশ ধুমোয় ছেয়ে গিয়েছে। আর এই আগুনটা মূলত লেগেছে 20 কিলোমিটার বিস্তৃত। এই যে দেখেন এইদিকে 20 কিলো না, সরি 20 বিঘা জমির উপরে আর কি। এই কোম্পানিটা বিশাল বড় কোম্পানি, এটা মালয়েশিয়ার মানে একটা ব্র্যান্ড, কুষাণ ব্র্যান্ড, এটা রঙের কোম্পানি, কেমিক্যাল কোম্পানি। কি সাউন্ড দেখেন, কি তীব্রতা আগুনের। কি অবস্থা দেখেন, আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ মানুষকে সব হেফাজত করো আল্লাহ। আল্লাহ, এই কোম্পানিতে অনেক বাঙালি আছে আল্লাহ, তাদের কি অবস্থা আল্লাহ ভালো জানে। আল্লাহ, কি আগুন দেখেন, পুরো এলাকা আগুনে ছেয়ে গিয়েছে। ধোঁয়ার অবস্থা দেখেন, পুরো মালয়েশিয়ার আকাশ মনে হচ্ছে ধোঁয়ায় ছেয়ে গিয়েছে, এরম করুণ অবস্থা। আসলে আমি অন্য দিন এই সময় ঘুমিয়ে থাকি, তো আজকে আবার এক ভাই কয় যে তাড়াতাড়ি ওঠো, বাইরে কি অবস্থা দেখো। এই যে আমি কাঁপছি দেখেন, আমার মোবাইল হাতে কাঁপছে অলরেডি। আমি আসলে ভয়ে থাকতাম এই কোম্পানিটা নিয়ে, এই কোম্পানিতে অল টাইম আগুনের কাজ হয়। তো এই কোম্পানি না, আজকে এই কোম্পানি দেখে আমি তো পুরো শেষ। আল্লাহ আকবার, আল্লাহ, কি সাউন্ড দেখেন আগুনের। আর এই অবস্থা আল্লাহ, এই কোম্পানির মালিক একবারে শেষ, 100 কোটি টাকা আমার জানা মতে হয়তো বা শেষ হয়ে গিয়েছে কোম্পানির। 100 কোটি, ভুল, অত ভুল, কয়েক হাজার হাজার কোটি টাকা শেষ। এই যে সব কোম্পানির লোকজন সব দাঁড়িয়ে দেখছে। 3 ঘন্টা ধরে আপনার মালয়েশিয়ার বিভিন্ন দমকলের ইউনিট কাজ করছে, তারপরেও কিছুই আগুন নিভানো যাচ্ছে না। মানে এটা আসলে তো একটা কেমিক্যাল কোম্পানি, আর মালয়েশিয়ার কোম্পানির ভিতরে এত আপনার উন্নত মানের সিস্টেম, যা আপনার মানে মানে ছোটোখাটো আগুন আপনার কিছুই করতে পারবে না। ছোটোখাটো আগুন অটো নিমে যাবে, এমন সিস্টেম প্রতিটা কোম্পানির ভিতরে। আমাদের কোম্পানির ভিতরেও মানে এমন সিস্টেম করা, আপনার মানে আগুনে যদি ভয়াবহ তীব্র না মানে ধারণ না করে, তাহলে আপনার আগুনে কিছুই করতে পারবে না। কিন্তু এটা আসলে একটা কেমিক্যাল কোম্পানি হওয়ার কারণে, মানে রং তো, যার কারণে ইউরো সিস্টেম, অত্যাধুনিক সিস্টেম, কিন্তু কিছু করার নেই। কিভাবে আগুন ধরে পুরো শেষ দেখেন, পুরো আকাশ ছেয়ে গিয়েছে। আর এই ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করেন, যাতে
এই কোম্পানিতে মালয়েশিয়ার যারা চাকরি বাকরি করে বাড়ির লোকজন যাতে খোঁজ খবর নিতে পারে যে কী অবস্থায় আছে না আছে। এটা হলো মালয়েশিয়ার সিলাঙ্গট ডিস্ট্রিক্টের ভিতরে কাপ্ফার মেরুর মাঝামাঝি। আর আপনার ফায়ার সার্ভিসের লোক সব ওই কোল থেকে ইয়ে করছে, তো তারপরে অতিরিক্ত রিস্ক নিতে পারছে না, কারণ কেমিক্যাল তো বাস্ট হলে একবারে মনে করেন যে মানে 2-1 কিলো একেবারে আগুনই সব মানে ইয়ে হয়ে যাবে। তো আমিও আর এখানে বেশিক্ষণ থাকবো না। তো আপনারা এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন, সবার বাড়ি থেকে খোঁজ খবর নিক, দেখুক যে এই জায়গায় আমার পরিচিত অনেক কুমিল্লার ভাই ব্রাদাররা আছে। তো তাদের সাথে আমার গতকালকেও রবিবার ছিল, গতকালকেও কথা হয়েছে। তো আজকে বুঝতে পারছি না কী অবস্থা হবে তাদের। এই জায়গায় তারা থাকতো, আর এই জায়গায় যে আগুনের মাত্রা আপনাদের মোবাইলে দেখে হবে বোঝাতে পারছি না। পুরো পুরো কোম্পানি আপনার একেবারে শেষ। এই যে একের পর এক ফায়ার সার্ভিসের ইউনিট আসতেই আছে, তারপরেও আপনার কিছু করার নেই। কি একটা অবস্থা, পুরো দুমড়ে মুচড়ে শেষ। আর এই যে এটা আমাদের কোম্পানি, তো আমাদের কোম্পানিতেও আগুন ধরার মতো অনেক ইয়ে আছে, যেমন প্লাস্টিক সেকশন আছে এই যে এই সাইডটাই। যদি আগুনটা কোনোভাবে যদি এই জায়গা থেকে যদি এই জায়গায় চলে যায়, তাহলে মনে করেন যে এইটাও মনে করেন যে ভয়াবহ একটা অবস্থা হবে।